হ্যালো বন্ধুরা, আজকে শশা খেতে যাচ্ছি, শশা তুলতে। তো এটা হচ্ছে আমাদের চিংড়ির ঘেরে হচ্ছে চিংড়ি মাছ ছাড়া হয়, বাগদা গলদা, আর উপরে হচ্ছে পাড়িতে যে সবজি লাগানো হয়। এখন শশা গাছ লাগানো হয়েছে, শশাগুলা ছোট ছোট শশাও হয়েছে, আর গাছগুলা রোদের জন্য একটু ঢলে গেছে। বৃষ্টি হলে হয়তো গাছগুলোও সতেজ হতো এবং শশাগুলোও আরও বাড়ন্ত হতো। তো যাই হোক, শশা ক্ষেত, এই যে শশা, এখন শশা লাগানো হয়েছে, এরপরে আবার অন্যান্য সবজি চাষ করা হবে, যেমন কুমড়া লাগানো হয়, করলা, চিচিঙ্গা, এগুলা, ঝিঙা, তারপরে টমেটো, এগুলো পর্যায়ক্রমে লাগানো হয়। তো এখন শশা লাগানো হয়েছে। এই শশাগুলা বৃষ্টির জন্য একটু কেমন হয়ে গেছে, বৃষ্টি হলে হয়তো আরও সুন্দর হতো। তো আমি আজকে নিজেদের খাওয়ার জন্য কিছু শশা ছিঁড়বো, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। দেখো কি সুন্দর কচি কচি শসা হয়েছে, একদম টাটকা, গাছ থেকে ছিঁড়তেছি, ফ্রেশ। এইগুলা খেতে হলে অবশ্যই গ্রামে আসতে হবে, গ্রামে ছাড়া এগুলা আসলে এরকম টাটকা শসা বা যে কোনো সবজি খাওয়া অসম্ভব। খুবই ভালো লাগে এই যে গাছ থেকে ছিঁড়ে খাবো, এটা ভাবলেই অনেক ভালো লাগে। খুবই কচি, কেবল এই শসাগুলো ধরেছে নতুন, এরপরে আরও অনেক শসা ধরবে। চারিদিকে শুধু শসা গাছ এবং অন্য সবজিও আছে, করলা গাছ আছে অন্যদিকে। এই দেখো কি কচি শসাগুলো আমি গাছ থেকে ছিঁড়লাম। আহারে, একটা শসা পড়ে গেল আবার। এই যে দেখুন কি সুন্দর কচি, টাটকা এবং ফ্রেশ, হাত থেকে শুধু পড়ে যাচ্ছে। অনেক সুন্দর শসাগুলো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। কি সুন্দর, খাও তো, কামড় দাও তো। আসো ভিতরে, বাড়ি আসো, বাড়ির ভিতরে দে। অনেক মজা, এটাও না, দিকে তোমার।